সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশুরার দিন ইহুদিরা রোজা রাখে কেন জানেন? ইহুদিদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কাফেরের সাথে যুদ্ধে বিজয় হয়েছে। এই বিজয়ের শুকরিয়া আদায়ার্থে ইহুদিরা রোজা রাখে। তখন নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবী মূসা তো আমার হক বেশি রাখে, কারণ তিনিও নবী, আমিও নবী। ঠিক কিনা জোরে বল? তিনিও হকের ঝান্ডার পতাকাবাহী একজন নবী, আমিও হকের ঝান্ডা পতাকাবাহী একজন নবী। তার বিজয় মানে আমার বিজয়, তার বিজয় মানে সমস্ত নবী, সমস্ত মুসলমানের বিজয়। ঠিক কিনা জোরে বলে? মূসা নবীর বিজয়ের শুকরিয়া আদায়ার্থে যদি ইহুদিরা রোজা রাখতে পারে, তাহলে ওই রোজার হকদার আমরাও আরো বেশি। এই মাসটি হলো মুহররম মাস। মুহররম মাসটি মুসলমানের কাছে অত্যন্ত দামি একটি মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার, তাৎপর্যপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো চারটি। এর মধ্যে প্রথম কারণ হলো, এই মাসটি হলো আরবি গণনায় প্রথম মাস। আর যে কোনো বিষয়েরই প্রথম বিষয়টি গুরুত্ব বহন করে। পৃথিবীতে মানুষ প্রেরণের যে সিলসিলা, এর মধ্যে পৃথিবীর প্রথম মানব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম হওয়ার কারণে তার আলাদা গুরুত্ব আছে না নাই? প্রথম হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে আদি পিতা বানিয়ে দিয়েছেন। মানুষের মধ্যে জাত দুইটি, একটি পুরুষ আর একটি নারী। নারীর মধ্যে প্রথম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার কারণে সমস্ত মানুষের মা তাকে বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনিভাবে কোনো কাজের প্রথম পরিকল্পনাটা ওই কাজের গুরুত্ব বহন করে। কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রথম দেখা, প্রথম চাহনিটা গুরুত্ব বহন করে। তো প্রত্যেক কাজের যেহেতু প্রথম বিষয়টা গুরুত্ব বহন করে, নিঃসন্দেহে ইসলামে 12 মাসের মধ্যে আরবি গণনায় প্রথম মাস হলো মুহররম মাস। প্রথম হওয়ার কারণে এই মাসটা মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, গণনায় আল্লাহ তাআলা মানুষের জন্য বছরে মাস কয়টি করেছেন? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমার আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই তোমাদের জন্য বছরে গণনায় মাস নির্ধারণ করেছি 12টি। মানুষের কাজের সুবিধার্থে, মানুষের গণনার সুবিধার্থে আমার আল্লাহ নিজেই মাস 12টা বানিয়ে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে প্রথম মাসটা হলো মুহররম মাস। মুহররম মাস যত কারণে একজন মুমিনের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে, এর মধ্যে একটি কারণ হলো এটা বছরের প্রথম মাস। মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ, এটা কোনো সাধারণ মাস নয়। রাসূল বলেছেন এই মাসটা হলো আল্লাহর মাস। কথা আমার নয়, মুসলিম শরীফ খুলবেন 26 নং হাদিসে, অর্থাৎ 2626 নং হাদিসে আল্লাহর রাসূল জানায় দেন,
আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফরিযতি সালাতুল লাইল। আল্লাহর রাসূল এখানে জানিয়ে দিচ্ছেন আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহ। যত কথা এখানে জানাইতেছেন মুহররম সম্পর্কে যা আল্লাহর রাসূল বলতেছেন তা বলার ক্ষেত্রে নিসবত করে দিয়েছেন শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহর মাস যদি কোনো মাস নবী পরিচয় করায় দেয় মুসলমানের কাছে ওই মাসটা গুরুত্বপূর্ণ নয় কি? মুহররম মাস মুসলিম উম্মার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো মুহররম মাসটা কার মাস জুড়ে বলেন? মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার তৃতীয় কারণ এই মাসটা হলো সম্মানিত 4 মাসের এক মাস। আল্লাহ তাআলা সূরাত তাওবার সেই আয়াত জানিয়ে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ জানায় দেন মাস আমি 12টা নির্ধারণ করলেও এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা আলাদা করে 4 মাসকে সম্মান দান করেছি। যেই 4 মাসকে আমার আল্লাহ সম্মান দান করেছেন এই 4 মাসের এক মাস হলো মুহররম মাস। বোঝাচ্ছি মুহররম মাস কেন মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। 4 কারণে গুরুত্বপূর্ণ। কয় কারণে? 4 কারণে। 3 নম্বর কারণ হলো এটা আল্লাহর ঘোষণায় সম্মানিত 4 মাসের এক মাস। তাহলে আল্লাহ যদি কোনো মাসকে সম্মান দেয় মর্যাদাপূর্ণ করে দেয় মুসলমানের কাছে সেই মাসটা মর্যাদাপূর্ণ সম্মানিত হওয়ার দরকার আছে না নাই? মুহররম মাস গুরুত্বপূর্ণ হওয়ার চতুর্থ কারণ এটি এমন একটি মাস যেই মাসের 10 তারিখটাকে ইসলামের পরিভাষায় আশুরা বলা হয়। আর আশুরা সম্পর্কে আল্লাহর রাসূল আলাদা আলাদা ফজিলত বর্ণনা করেছেন। এই মাসটা চতুর্থ কারণ হলো এই মাসটা সম্মানিত হওয়ার। এই মাসটার মধ্যেই এমন একটা তারিখ আছে যেটাকে ইসলামের পরিভাষায় কি বলা হয়? আশুরা। আর আশুরার আলাদা ফজিলত কি হয়েছে? বর্ণনা হয়েছে। এমন ফজিলতপূর্ণ একটি দিন একটি রাত যে মাসে পড়েছে এই মাসটা কি মাস? মুহররম মাস। এই জন্য মুহররম মাস মুসলমানের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ আমল করার মাস। ঠিক না জোরে বল? এই জন্য আসুন দেখি আমরা মুহররম মাস যেই কারণগুলোর কারণে সম্মানিত তাৎপর্যপূর্ণ এর মধ্যে একটি হলো এই মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এই আশুরা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আশুরা এটা আরবি শব্দ আশারা থেকে এসেছে। আশারার বাংলা অর্থ হলো দশম বা 10। মুহররম মাসের 10 তারিখকে পরিভাষাগতভাবে বলা হয় আশুরা। তাহলে আশুরা এটা আমাদের কাছে একটি পালনীয় দিন। এই দিনে আমরা নফল ইবাদত করব, ঠিক নয় কি? কি নফল ইবাদত করব সেটাই আমি আসছি। এর আগে কোন দৃষ্টিভঙ্গি থেকে নফল ইবাদত করা দরকার সেটা জানা দরকার আছে না নাই? নফল ইবাদত করলেন ঠিক, কিন্তু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে, তাহলে সেই নফল ইবাদতে কোনো গুরুত্ব বহন করবে না। আশুরাকে আমরা কারবালা বানিয়ে ফেলেছি। কি বানিয়েছি? কারবালা। গত জুমায়ও কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, খেয়াল করে দেখেন। বিশ্বনবীর তিরোধানের প্রায় 50 বছর পর কারবালার ঘটনা ঘটছে। কত বছর পর? তাহলে বিশ্বনবীর জীবদ্দশায় তো কারবালার কোনো ঘটনাই সংঘটিত হয়নি।
যেহেতু কারবালার ঘটনা সংঘটিত হয় নাই, সেহেতু এখান থেকে পরিষ্কার বোঝা যায় বিশ্বনবী আশুরা পালন করেছেন কারবালাকে কেন্দ্র করে নয়। হ্যাঁ, অনেক পরে হলেও এই আশুরার দিনেই মুহররমের 10 তারিখেই কারবালা সংঘটিত হয়েছে। এটা একটি হৃদয় বিদারক ঘটনা, এটি একটি মুসলমানের অন্তরে দাগ কাটার ঘটনা, চোখে পানি আসার ঘটনা, মর্মাহত হওয়ার ঘটনা। ঠিক কিনা জিরো বলেন? এটা ঠিক, তবে আশুরা মানে কারবালা এ কথা ঠিক না। আশুরা কোন দৃষ্টিভঙ্গি থেকে আমার আপনার নবী পালন করেছেন শুনে নেন। আমার আপনার নবী যা করেছেন তাই আমাকে আপনাকে করতে হবে, যা করেন নাই তা করা যাবে না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা জানায় দেন নবী যা করছে তা করো, নবী করে নাই এমন কাজ কখনো করো না। তাহলে আশুরা নবী যেই দৃষ্টিভঙ্গি থেকে পালন করেছেন, ওই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে আশুরা পালন করতে হবে। এ মুসলমান ভাই, মক্কায় যখন নবী ছিলেন রমজানের রোজা তখন নবীর উপর ফরজ হয় নাই। আবার আপনার নবী এই আশুরার দিন রোজা ফরজ হওয়ার আগে নিয়মিত এই রোজা রাখতেন। ঘটনা প্রবাহ সামনে এগিয়ে দেই কারণ সময় কম। নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তাকে দেখলেন আশুরার দিনে ইহুদিরাও রোজা রাখে। নবী একটি তদন্ত কমিটি গঠন করলেন। তদন্ত কমিটি গঠন করে নবী খোঁজ খবর নিতে বললেন যে ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখার কারণ কি তোমরা অনুসন্ধান করে আমাকে রিপোর্ট দাও। মদিনার যে সাহাবীদেরকে তদন্ত কমিটি দিয়েছে, তদন্ত কমিটির সদস্য বানিয়েছেন, তারা তদন্ত করে নবীর কাছে রিপোর্ট পেশ করলেন তারা এই দিনে কেন রোজা রাখে। এ মুসলমান, আশুরার দিনটা যেই প্রেক্ষাপটে পালিত হবে, এই প্রেক্ষাপটের মহানায়ক এখনো মমি হইয়া শুয়া আছে মিশরের জাদুঘরে। সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশুরার দিন ইহুদিরা রোজা রাখে কেন জানেন? ইহুদিদের নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কাফেরের সাথে যুদ্ধে বিজয় হয়েছে। এই বিজয়ের শুকরিয়া আদায়ার্থে ইহুদিরা রোজা রাখে। তখন নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। নবী মুসা তো আমার হক বেশি রাখে, কারণ তিনিও নবী আমিও নবী। ঠিক কিনা জোরে বল? তিনিও হকের ঝান্ডার পতাকাবাহী একজন নবী, আমিও হকের ঝান্ডা পতাকাবাহী একজন নবী। তার বিজয় মানে আমার বিজয়, তার বিজয় মানে সমস্ত নবী সমস্ত মুসলমানের বিজয়। ঠিক কিনা জোরে বলে? মুসা নবীর বিজয়ের শুকরিয়া আদায়ার্থে যদি ইহুদিরা রোজা রাখতে পারে, তাহলে ওই রোজার হকদার আমরাও আরো বেশি। তাহলে এখন থেকে আমরাও রোজা রাখা শুরু করে দিব। তবে ইহুদিরা রোজা রাখে একটা, আমরা আজকের পর থেকে আগামী বছর যখন আশুরা আসবে আমরা রোজা রাখবো 2টা। কি এমন ঘটনা ঘটল যেই ঘটনায় বিজয় অর্জন করার কারণে একটি আশুরা নামে বছরে একটি দিবস পালিত হয়, আমল করা হয়। ছোট্ট করে না বললে আগামী প্রজন্ম বুঝবে না। আমাদের আলোচনাগুলো যাদের জন্য, এর মধ্যে একটা উল্লেখযোগ্য শ্রেণী হলো আগামী প্রজন্ম। আমি খেয়াল করে দেখেছি
ইসলামের অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ কথা আগামী প্রজন্ম জানে না। এর কারণ হলো আলেম ওলামা মনে করে এগুলো তো সবাই জানে, বলা দরকার নাই। এই সবাই জানে বইলা আলেম ওলামা না বলতে বলতে ইসলামের সত্য ইতিহাস, ইসলামের শিক্ষণীয় ইতিহাসগুলো আগামী প্রজন্ম জানা থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য আশুরা কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন বিজয়কে কেন্দ্র করে আমাদেরকে জানাতে হবে আগামী প্রজন্মকে। মিশর নামক যেই দেশ আছে, তৎকালীন ওই দেশের প্রধানমন্ত্রী, এ মুসলমান, ওই প্রধানমন্ত্রীর নাম কি জানেন? ওই প্রধানমন্ত্রীর নাম হলো রামাশিস। কেউ কেউ বলেছেন মারনে পতা, যাকে আমরা ফিরআউন নামে জানি। প্রধানমন্ত্রী আমরা জানি ফিরআউন, ঠিক না? আসলে তার নাম ফিরআউন না। কি না তার নাম? ফিরআউন হলো ওই দেশে বংশীয় একটা উপাধি। ওই জমানায় যারা রাজা হইতো তাদেরকে কি বলতো? ফিরআউন বলতো। কিন্তু তার ব্যক্তির নাম হলো রামাসিস বা মারনে পতা। হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু ভাষা। তিনি প্রায় 400 বছর গদিনিশীল ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। কত বছর? 400 বছর। চিন্তা করা যায়। হায়াত পেয়েছিলেন কত বছর? 400 বছর। হায়াত কত বছর পেয়েছিলেন? 400 বছর। গদিনিশীল না, হায়াত পেয়েছিলেন 400 বছর। তো তাকে উপাধি হিসাবে কি বলা হতো? ফিরআউন। তিনি একদিন ঘুমিয়ে রইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর বর্ণনা এটা উঠে এসেছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যে আমি আপনার স্বপ্ন দেখি কি দেখি না? ঘুমের মধ্যে ফিরআউন তথা রামাসিস স্বপ্নে দেখলেন। মারনে পতা তিনি স্বপ্নে দেখলেন একটি অগ্নিকাণ্ড এসে ফিরআউনের বংশধরের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দিতে এসে, এবং ফিরআউনের গোত্র যত মানুষ আছে সব মানুষকে মেরে সাফ করে দিতে এসে। কিন্তু এর মধ্য থেকে বনি ইসরাইলের একটা মানুষও আঘাত পায় নাই, অক্ষত আছে। বনি ইসরাইলের সমস্ত মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু ফিরআউনের দলের মানুষ। সকালবেলা গণক ডাকলেন, জ্যোতিষী ডাকলেন। গণকের ব্যাখ্যা, জ্যোতিষীর ব্যাখ্যা বিশ্বাস করলে ঈমান থাকবে। বলেন 40 দিন পর্যন্ত আপনার আমলের সব লেখা বন্ধ হয়ে যাবে। এই জন্য সাবধান সাবধান। জ্যোতিষী আর গণকের ব্যাখ্যা বিশ্বাস মুসলমান করতে পারে না, ঠিক কিনা? জ্যোতিষী ডেকে আনছে, বলে আমি তো রাত্রে এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন একটু তাবির করে দেন, ব্যাখ্যাটা একটু বলে দেন। জ্যোতিষীরা বলে দিল যে আপনার এই রাজ্যের মধ্যেই এমন একজন পুরুষ আসতে যাচ্ছে, যে পুরুষ এসে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে সে সিংহাসনে আসীন হবে, আপনার সমস্ত ক্ষমতা বিলুপ্ত করে দিবে। ফেরাউন এবার চিন্তিত, ঠিক কিনা জোরে বলেন? সময় কম, কথা লম্বা। আশুরার আমলও দিতে হবে কি হবে না? এর আগে আশুরা কোন প্রেক্ষাপটে হবে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ফিরআউন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তাদের যে ঠাকুর রয়েছে, ঠাকুরের কাছে পরামর্শ চাইল, মন্ত্রী এমপিদের কাছে পরামর্শ চাইল। সবাই মিলে পরামর্শের সিদ্ধান্ত গ্রহণ করল যে আমাদের এই রাজ্যের মধ্যে কোনো পুরুষ এসে আমাদের এই রাজ্য ধ্বংস করে আমাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে, এটা আমরা হতে দিতে পারি না। তাহলে এখন থেকে সিদ্ধান্ত, নতুন নতুন ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানগুলো জন্মগ্রহণের সাথে সাথে
হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যদি হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হয় তাহলে কেউ বাঁচবেও না, বড়ও হবে না, আমাদেরকে মেরে আমাদের ক্ষমতাও দখল করবে না। এই যুক্তিটা কি যৌক্তিক না অযৌক্তিক? কারণ আমার আল্লাহ যাকে যখন পৃথিবীতে আগমন ঘটাবেন সে তখনই আসবে, কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও কাজে লাগবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য দেখা যায় 80 বছর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কোনো কথা না, তারপরে হয়ে যায়। আছে না নাই জোরে বলেন? কারণ কি জানেন? আমার আল্লাহ চাইছে, এই জন্য হয়েছে। অনেক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার পরেও টেস্ট টিউবে টেস্ট করে দেখে সন্তান গর্ভে চলে আসছে। ঠিক কিনা জোরে বলেন? বলে কাজ হলো না কেন? বলে আমার আল্লাহর হুকুম আছে এখানে সন্তান আসবে, এই জন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাজে আসে নাই। ফিরআউন এলাকায় ঘোষণা করে দিল যার কন্যা সন্তান হবে নিরাপদ, আর যার ছেলে সন্তান হবে তাকে সাথে সাথে কি করবে? জবাই করে মেরে ফেলবে। এভাবে চলতে লাগলো লম্বা কথা। কিছুদিন পর জনসংখ্যা কমতে শুরু করলো। তার সেনাপতি, এমপি, মন্ত্রীরা এসে বলল, মহারাজ আপনার হুকুম 100% তামিল করা হচ্ছে, পালন করা হচ্ছে, কিন্তু এখন তো সমস্যা এক জায়গা, আপনার দেশের জনসংখ্যা কমে যাচ্ছে। যদি জনসংখ্যা কমে যায় দেশের অবকাঠামো ঠিক রাখতে পারবেন না। সরকারি চাকরি করবে কারা? সেনাবাহিনী কারা হবে? নৌবাহিনী কারা হবে? বিমান বাহিনী কারা হবে? ক্ষতি তো আপনারই হবে। এখন কি করা যায় ভেবে দেখেন। ফেরাউন অনেক ভেবে চিনতে এবার দ্বিতীয় আদেশ জারি করলো, 1 বছর ছেলে সন্তান হত্যা করবা, আরেক বছর বিরত থাকবে। ফেরাউন দ্বিতীয় আদেশ জারি করলো, 1 বছর ছেলে সন্তান হলে কি করবে? হত্যা করবে, আরেক বছর কি করবে? বিরত থাকবে হত্যা থেকে। তো এখন বলেন, যে বছর বিরত থাকবে এই বছরও তো সেই লোক আয়া করতে পারে যে লোকের ভয়ে এই আদেশ। আল্লাহরে ভয় করে না, ভয় করে কে এসে ক্ষমতা নিয়ে যাব তাকে। তার মতো নির্ভুত আর ব্যক্তি হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভয় করবে একজনকে, তিনি কে? আর সম্মান শ্রদ্ধা করবে যার যার স্থান অনুপাতে। মুসলমান কখনো কোনো সৃষ্টিকে ভয় করতে পারে না। মুসলমান ভয় করবে আল্লাহকে, সম্মান করবে সবাইকে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আলেম উলামাও ভয় করে একমাত্র আল্লাহকে, আর সবাইকে যার যার স্থান অনুপাতে সম্মান দিতে জানে। ভয় আলেম উলামা করে না। আপনারা যতই বন্দুকের নল ছেকিয়ে ভয় দেখান, চক্ষু গরম করে ভয় দেখান, মুসলমান আলেম উলামা কখনো ভয় করে না আপনাদের সেই চক্রাঙ্গানিকে। ঠিক কিনা জোরে বলেন? সাবধান। তো খেয়াল করে দেখেন, সে ভয় পায় সৃষ্টিকে, স্রষ্টাকে ভয় পায় না। ঠিক কিনা জোরে বলেন? তাফসীর কিতাবে মুফাসসির ইকরাম লেখছেন, যেই বছর হত্যার আদেশ স্থগিত, 1 বছর যে স্থগিত বিরত থাকবে, এই বছর জন্মগ্রহণ করছে মূসা নবীর বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তিনি বড় হয়ে গেছেন। কি হয়ে গেছে? আল্লাহ বলে, আমার খেলা হলো আসল খেলা। ঠিক কিনা জোরে বলেন? আমি পিছন দিয়ে আঘাত করি না। যেই বছর তুমি বিরত থাকবে আর সেই বছরই ওই লোক পাঠাবো, আমি এমন আল্লাহ না। ঠিক কিনা জোরে বলেন? যেই বছর তোমার আদেশ জারি হবে হত্যার, সেই বছরই পাঠাবো। শুধু পাঠাবো তাই না, তাকে জীবিত রাখবো। শুধু জীবিত রাখবো তা না, তোমার খাবার খাইয়ে, তোমার খাটে ঘুমাইয়েই তাকে আমি সক্ষম করে তুলবো, বড় করে তুলবো। এরপরে তোমার টুটি চেপে ধরবে। ঠিক কিনা জোরে? আল্লাহর চেয়ে বড় খেলোয়াড় আর আছে? এই জন্য খেলা আল্লাহ খেলে দেন, বান্দা কখনো খেলার যোগ্য নয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সাবধান। এই জাতীয় শব্দ ইউজ করা থেকে কি সাবধান। খেলা কে খেলেন? দেখেন আল্লাহর খেল দেখেন। যেই বছর হত্যার নির্দেশ, সেই বছরই জন্মগ্রহণ করলেন কে?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। লম্বা কথা, মা পেরেশান। মুসা নবী ভূমিষ্ঠ হয়ে গেছে, তার চেহারার দিকে তাকাইলেই মায়া লাইগা যায়। মুসা নবী যখন গর্ভে আসছে, তার মা একটু লুকায় লুকায় থাকতেন, যেন কেউ না জানে তার গর্ভে সন্তান আসছে। আল্লাহর কি কারিশমা! মুসা নবী যখন গর্ভ আসছে, বাহ্যিকভাবেও তেমন বোঝা যায় নাই তার মা গর্ভবতী। গোপনে গোপনে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, কেউ জানে না, কেউ জানে না। তারপরেও মা চিন্তিত, পেরেশানিগ্রস্ত। এত সুন্দর ফুটফুটে সন্তান, ফেরাউনের লোকরা আইসা, হামানরা আইসা আমার এই সন্তান নিয়ে জবাই করে ফেলবে। কোনো মা সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার আল্লাহ মুসা নবীর মার মধ্যে বুদ্ধি এঁটে দিলেন। কেউ কেউ বলেন মুসা নবীর মায়ের কাছে ওহী নাজিল করেছেন, না, এটা ভুল কথা। নবীদের কাছে যেইভাবে ওহী নাজিল করে সেইভাবে ওহী নাজিল করে নাই। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তার মায়ের অন্তরে বুদ্ধি এঁটে দিয়েছে। তার মায়ের মনে বুদ্ধি চলে আসছে, সুন্দর করে একটি বাক্স বানাইছে, একটি সিন্দুক বানাইছে। সিন্দুক বানাইয়া সিন্দুকটার মধ্যে মুসা নবীকে ঢুকাইছেন। এভাবে করে সিন্দুকের ভিতরে কাঁথা বালিশ দিয়ে যেন আঘাত না পায়। মুসা নবীদের বাড়ি নীল নদের তীরের মধ্যেই তাদের বাড়ি। সিন্দুকের মধ্যে বড় একটা রশি লাগিয়ে দিয়েছে। ফিরআউনের গোত্রের লোকেরা আসে সন্তান খোঁজার জন্য। মুসা নবীর মা পানির মধ্যে সিন্দুকটা ভাসায় দেয়, সিন্দুকের মধ্যে একটা রশি লাগায় রাখছে। যখন তারা চলে যায়, আবার টেনে টেনে কাছে নিয়ে আসে। তার মা সুন্দর করে দুধ খাওয়ায়া খাওয়ায়া মুসা নবীকে বড় করতেছে। তারপরও মার পেরেশানি কম না আরো বেশি? কবে জানি ধরা পড়ে যায়। ঘটনা লম্বা। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা তার মায়ের মনের মধ্যে সখিনা নাজিল করে দিলেন, সান্ত্বনা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলো। যাই, তুমি এত টেনশন করো কেন? কোনো টেনশন নেই, এই সন্তান নিয়ে। এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই টেনশন দূর একজন করে দিয়েছে, তিনি কে? আপনার যত রকম টেনশন এগুলো একজন দূর করে দিতে পারেন, তিনিও কে? এই জন্য পেরেশানগ্রস্ত হন আর যাই হন, একজনকে ডাকতে হবে, তিনি কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা আমি বুঝাইতে চাইছিলাম, মুসা নবীর মায়ের অন্তরে সান্ত্বনা দিয়ে দেওয়ার পর আল্লাহ কি ঘটাইতেছে খেয়াল করে দেখেন। একদিন ফিরআউনের লোকেরা আসছে ছেলে সন্তান কার কার হয়েছে খোঁজার জন্য। মুসা নবীর মা এই বাক্সটা নীল নদের পানির মধ্যে বাসায় দিল। ঘটনাক্রমে ওই দিন আর রশিটা ধরে রাখতে তার মনে নাই, এটাও ভুলাই দিয়েছেন একজন, তিনি কে? ফিরআউনের লোক চলে যাওয়ার পর তাকায় দেখলেন তার হাতের মধ্যে রশি নাই, ওই সিন্দুকের রশি নাই। মা পেরেশান হয়ে যাইতে পারতেন, পেরেশান হন নাই, কারণ পেরেশানি একজন দূর করে দিয়েছেন, তিনি কে? তবে মুসা নবীর এক বোনকে পাঠায় দিলেন, দেখো এই সিন্দুকের বাক্স কোন দিকে যায়। সিন্দুকটা পানির মধ্যে ভাসতে ভাসতে মুসা ফিরআউনের স্ত্রী
যেই ঘাটের মধ্যে গোসল করে এই ঘাটের কাছে নিয়ে আমার আল্লাহ ভিড়াই দিয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া গোসল করার জন্য খাদেমা পাঠাইছে, দাসী পাঠাইছে। দাসীরা তাকায় দেখে পানি নিবে কি, ঘাটের মধ্যে সুন্দর একটা সিন্দুক ভাসতেছে। দাসীরা সিন্দুকটা ধইরা ফেরাউনের স্ত্রীর কাছ নিয়ে যাওয়ার পর ফেরাউনের স্ত্রী সিন্দুক খোলার জন্য ভয় পাইতেছে। লম্বা কথা, সবাই জমা হয়ে গেছে। সিন্দুকটা খুলে তাকায় যখন কাপড়টা টান দিয়েছে, তাকায় দেখে ফুলের মতো একটা নিষ্পাপ শিশু সুন্দর করে তাকায় আছে। নিষ্পাপ শিশু দেখলেই মায়া লাগে, ঠিক কিনা জোরে বলেন? নূরে চমকাইতেছে, হেদায়েতের নূরে চমকাইতেছে, নবুয়তের নূরে, ঠিক কিনা জোরে বলেন? যে নবী হবে তার চেহারা আলাদা নূর আছে না নাই? লম্বা কথা, ফেরাউন হত্যা করতে চাইলে স্ত্রী বাধা দেয়, কারণ তাদের কোনো পুত্র সন্তান ছিল না। ফেরাউনের স্ত্রী বলে, স্বামী আমার, এই সন্তানটাকে হত্যা না করে রেখে দেওয়া কি যায় না? ফেরাউনের স্ত্রী কয়, এই সন্তানই আমাদের উভয়ের জন্য চোখের শীতলতা হবে। ফেরাউন কয়, তোমার চোখের শীতলতা হতে পারে, আমার না। মুফাসসির کرام বলেন, ওই কঠিন পরিস্থিতিও যদি ফেরাউন বলতো যে না, হ্যাঁ আমাদের দুজনেরই চোখের শীতলতা হবে, তাহলে মুসা নবীর উসিলায় আসিয়া যেভাবে হেদায়েত পাইছে, ফেরাউনও হেদায়েত পেয়ে যাইত। কিন্তু বলছে তোমার চোখের শীতলতা হতে পারে, আমার কোনো কাজে আসবে না। তারপরেও স্ত্রী আবেদন করলে অনেক স্বামীরা ফিরাতে পারে না, ঠিক কিনা? চোখের শীতলতা না হোক, বড় হলে তো কত বাজার বাজার করে দিতে হবে, কিছু লাগলে আইনা দিতে হবে। তো আপনি গোসল করতে ঢুকবেন, একটু সাবান লাগবে, সাবানটা তো আইনা দিতে হবে আমার, ঠিক কিনা? আচ্ছা, স্ত্রীর কথা রাখলো, রেখে মুসা নবীকে লালন পালন করতে লাগলেন। কিন্তু দুধ খাওয়াবে, কারো দুধ খায় না। আল্লাহু আকবার বলেন। যাকে আল্লাহ নবী বানাবেন তাকে আল্লাহ হেফাজত করেন নিজ কুদরতি হাতে, ঠিক কিনা জোরে বলেন? লম্বা কথা বললো, ঠিক আছে খুঁজে দেখো কার দুধ খায়, কার স্তনের দুধ সে পান করতে চায়, এরকম বাজারে খুঁজে দেখো। আগে এরকম পাওয়া যাইত, বাজারে দুধ পান করানোর জন্য লোক পাওয়া যাইত। বাজারে গেছে, কারো দুধ পান করে না। ওই যে মুসা নবীর বোন পিছনে পিছনে আসছিল, বাক্স কই যায়, ঠিক কিনা জোরে কোন? দেখে গেছে কোন জায়গায় গিয়ে বাক্স ঠেকছে। আর মুসা নবীর মারে গিয়ে বলছে, মা ও তো কান্নাকাটি করে দৌড়াই যেত, তো পারতো কিনা? বলে না, আমার ছেলে দিয়ে দেন। কইলই তো সমস্যা, দুনিয়া থেকে বিদায়, ঠিক কিনা জোরে বলে? বলে নাই কেন? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? বাজারের মধ্যে কারো দুধ পান করে না। মুসা নবীর বোন বলছে, আচ্ছা আপনারা কি করেন এখানে? ওই যে দুধ পান করানোর জন্য নিয়ে আসছি। দুধ খায় না? আমি কি এমন এক পরিবারের সন্ধান দিব যার দুধ পান করবে? বলে হ্যাঁ বলো। ওখানে একটা মহিলা আছে, তার দুধ পান করতে পারে, সে খুব ভালো মানুষ। যেই কুল থেকে সন্তান ভাসায় দিয়েছিল, ফেরাউনের ঘরে গিয়ে আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছে। ওই ঘর থেকে আবার আমার আল্লাহ আপন মায়ের কুলে ফিরাইয়া দিয়েছে। মায়ের দুধ খাবে কি খাবে না? যেই মাত্র মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়েছে, সাথে সাথে দুধ পান করা শুরু করে দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর আশ্রয়ে মায়ের কোলেই মুসা নবী বড় হয়েছে। সুবহানাল্লাহ, জুরে কোন। লম্বা কথা। এরপরে মুসা নবী বড় হয়ে হকের ঝান্ডা উঁচু করার জন্য ফেরাউনের সাথে যুদ্ধ করেছে কি করে নাই? আল্লাহ তাআলা একদিন ওহী পাঠালেন, ঠিক আছে মুসা, এখানে আর থাকা দরকার নাই, পার হয়ে আস, তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যাও। মুসা নবী চলে যেতে লাগলেন। পথের মধ্যেই কোন নদী আছে? নীল নদ আছে না নাই? মুসা নবী নদীর সামনে, হায় হায়, এত আমার পিছনে, এত আমার অনুসারীরা, সবাইকে নিয়ে এখন কি করব? পিছনে আবার ফেরাউন দৌড়াইতেছে। কে দৌড়াচ্ছে? ফেরাউন দৌড়াচ্ছে, কি করব? আল্লাহ তাআলা বলে, এত ভয় পাও কেন? হাতে একটা লাঠি লুটি দিছি না,
এটা তো কিছু করতারো। মুসা নবী বলে আল্লাহ কি কর, বিসমিল্লাহ করে বাড়ি দাও, পানির মধ্যে একটু বাড়ি দাও। মুসা নবী বিসমিল্লাহ বলে যখন পানির মধ্যে আঘাত করেছে, সাথে সাথে নীল নদ ভেদ করে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন। এরকম ঘটনা যদি বাংলাদেশে ঘটতো, সমস্ত মানুষ দেখার জন্য ভিড় করতো কি করতো না? এটা কি যেন তেন ঘটনা? জুড়ে বলেন। সাধারণত পুকুরের পাড়ের একটা গাছ চলে গেছে পুকুরের মাঝখানে, এটা দেখার জন্য কত মানুষের ভিড় আছে না নাই? এরপরে পুকুর সেচার পরে পুকুরের মাটি আর নাই, এটা আরো বড় পুকুর বানাইছে মানুষ, মাটি নিয়ে নিয়ে গায়ে মাখতে মাখতে। আমরা ঠিক কিনা জোরে কম? তো এরম ঘটনা যদি ঘটতো যে নদী ভেদ হয়ে রাস্তা হয়েছে, মানুষ আর মানুষ থাকতো? পঙ্গপালের মতো গিয়ে ছুটতো আর দেখতো, ঠিক কিনা জোরে বলেন? আর দেখারই তো ঘটনা, এটা কি যেন কেন ঘটনা? লাঠির আঘাতে নদীর পানি ভেদ করে রাস্তা একজন বানিয়ে দিতে পারেন, তিনি কে? মুসা নবী পার হয়ে গেলেন, ফেরাউন বাহিনী, ফেরাউন সহ আয়েশা দেখে কি সুন্দর রাস্তা, চলো মুসা যেভাবে গেছে আমরাও সেভাবে যাব। মুসা তো চলে গেছে নিরাপদে, মুসা নবী। ফেরাউন যখন নামছে তখন রাস্তাগুলো বিলুপ্ত হয়ে আবার গভীর সাগরে পরিণত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ফেরাউন এখন নাকানি সুবানি খায়া মর্ম ভাব, তখন বলতেছে আল্লাহ কোন রকম একটা বাঁচায় দাও, তুমি যে আল্লাহ আমি জানি, ঠিক কিনা জোরে কম? আল্লাহ তাআলা কেমন জানি বলতে যে তুমি কেমন আল্লাহ, যার ভয়ে শত শত ছেলে সন্তান হত্যা করেছো, সে তোমার ঘরে বড় হইতেছে, এইটাই কইতে পারো না, তুমি আবার আল্লাহ। তোমার ঠিক কিনা জোরে বলো? ফেরাউন বলেছিল না আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। তো রব হলে তো জানার কথা, শত্রু যে সে দুধ কলা দিয়ে পুষতেছে এটা তো জানার কথা রব হইলে, তুমি কেমন রব এটাই জানো না? আল্লাহ বলছে আমি তওবা কবুল করি মৃত্যুর গড়গড়ানি নাকে আসার আগে, ঠিক কিনা জোরে বলেন? ওই মুহূর্তে আল্লাহ কি করেন না, তওবা কবুল করেন। আল্লাহ বলে তওবা করার সুযোগ হইতে না পায়, এই ফেরেশতা নীল নদীর কাছে মাটি লইয়ার মুখটা মেরে দাও, মুখটাই বেড়ে দিছে, কথা কোনের সুযোগ নেই। এরপরে এই নীল নদে ভূমধ্য সাগরের মধ্যে পানিতে ডুবে ফেরাউন মারা গেছে, ঠিক কিনা জোরে বলেন? ওই ফেরাউনের মমি মিশর জাদুঘরে আছে না নাই? এজন্যই বলেছিলাম আশুরার ঘটনা মিশরের এক মমিকে কেন্দ্র করে, ঠিক কিনা জোরে বলেন? খেয়াল করে দেখেন তাহলে এই আশুরা, এখানে মুসা নবী পরাজয় বরণ করলো না বিজয় বরণ করলো? আর এই বিজয়টা কি যেন তেন বিজয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নুসরত নিয়ামত কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই জন্য মুসা নবীর অনুসারী বনি ইসরাইল যারা আছে তারা এই ঘটনাটা ঘটছে আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। এই জন্য তারা এই আশুরার দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কি রাখে? রোজা রাখে। তো আমার আপনারা নবী যখন শুনলেন তখন তিনিও বললেন মুসা নবী তো আমাদেরই লোক, তাহলে আমরাও তো রোজা রাখতে পারি, ঠিক কিনা জোরে বলেন? তবে এই রোজাটা আমরা আগামী বছর রাখবো কয়টা? 2টা। এই জন্য আমাদের আশুরা কবে? রবিবারে, ঠিক না? তাহলে আমরাও রোজা রাখবো কয়টা? দেখেন আশুরার মৌলিক আমল 2টা। কয়টা আমল বলেন? আশুরার মৌলিক আমল 2টা, আর মুহররম মাসের আমল আরো একটা, এই হলো 3টা আমল। টোটাল কয়টা আমল? 3টা আমল। মুহররম মাস যেহেতু সম্মানিত 4 মাসের 1 মাস, এই জন্য এই মাসে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ করা ইসলামে কি নিষেধ। 2 নম্বর আশুরার দিনের আমল হলো রোজা রাখা। কি রাখা? এই রোজার নির্দেশ দেখেন কি দিয়েছে মুসলিম শরীফের 2626 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বলছেন রমজানের রোজার পর এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের আশুরার রোজা।
রমজানের পরে রোজা যেগুলো গুরুত্ব বহন করে এর মধ্যে কোন রোজা? আশুরার রোজা। কেউ যদি আশুরার রোজা রাখে তার ফজিলত কি? সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আশুরার রোজাগুলো রাখে তাহলে আমি আশা রাখি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই জন্য একদিকে বলা হচ্ছে রমজানের পরে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা, অন্যদিকে বলা হচ্ছে আশুরার রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ। এই দুই দিক বিবেচনায় আশুরার রোজা রাখা দরকার না বিরত থাকা দরকার? রোজা রাখা দরকার আছে না নাই? তাহলে আমরা রাখবো। আমি আগের মসজিদে ছিলাম, আশুরার দিন এলান করে যে 2টা রোজা এলান করে আমরা মাগরিবের নামাজ 10 মিনিট পরে পড়তাম যে সবাই ইফতারি করবে, এরপরে মাগরিবের নামাজ হবে। ঠিক কিনা জোরে বলো? এই জন্য আশুরার রোজাটা খুব দামি রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন কোন বর্ণনা বলা হয়েছে এই রোজাই ছিল। এই জন্য আশুরার রোজা একটা নয় 2টা রাখবো। একটা রাখা এটা হলো মাকরুহে তানজিহি। মাকরুহে কি? তানজিহি। 2টা রাখতে হবে। উত্তম সুন্নত হলো কয়টা? বলে 10 তারিখটা ঠিক রেখে এর সাথে 9 তারিখ অথবা এর সাথে 11 তারিখ। মন থাকবে কথা? তাহলে যেহেতু আমাদের রবিবার আশুরা, তাহলে রবিবারের রোজাটা মাস্ট রেখে শনিবারে একটা অথবা সোমবারে একটা। আমার মতে আগে রাখাই ভালো, কারণ আশুরা পার হয়ে গেলে আর গুরুত্ব থাকে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমরা শনিবারে একটা রোজা রাখবো, রবিবারে কেউ শনিবারে না রাখতে পারলেও রবিবারকে মূল রেখে সোমবারে একটা রাখবো। পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন 3 নাম্বার আমল হলো আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। কি খাবারের ব্যবস্থা করা? ভালো খাবারের। এই হাদিসটা আসছে বাইহাকি শরীফের 3512 নং হাদিস। মান ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতিহি। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আশুরার দিনে পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে তাহলে আল্লাহ তাআলা সারা বছরের তার রিজিকের প্রশস্ততা দান করবে। সারা বছর সে ভালো খাবে। আশুরার দিন ভালো খেলে সারা বছর ভালো খাবে। এই হাদিসটার মর্ম অর্থটা নিয়ে লাগাই দিছে পয়লা বৈশাখে। আশ্বিনে রান্দে কার্তিকে খায়। ঠিক না? আল্লাহ রাসূল বলতেছে এটা করবে আশুরার দিন, হেরা করে পয়লা বৈশাখের দিন। যদিও এই হাদিসটা কোনো কোনো বর্ণনা এসেছে এটা জয়ীফ হাদিস, কিন্তু এই জাতীয় ক্ষেত্রে জয়ীফ হাদিসও গ্রহণ করার নিয়ম কি আছে। এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নাই, কিন্তু আমলযোগ্য। পারবো ইনশাআল্লাহ? এই আশুরার দিন পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো। তাহলে বরকত দেওয়ার মালিক কে? সারা বছর রিজিকে বরকত দিবেন একজন, তিনি কে? তাহলে মুহররম এবং আশুরা 2টা মিলে আমল পাইলাম কয়টা? 3টা। এই পুরো মাসকে আমরা সম্মান দেখাতে কি কোনো ঝগড়া ফাসাদে লিপ্ত হব না, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হব না। 2 নাম্বার আশুরার দিন 2টা রোজা রাখবো, 9-10 অথবা 10-11। 3 নাম্বার আশুরার দিন পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করব। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে পয়েন্ট 2টা আমি ক্লিয়ার করে দিই। বলেছিলাম আশুরা কোন দৃষ্টিভঙ্গি থেকে? আশুরা হলো মুসা নবীকে যে আল্লাহ তাআলা নীলনদ পার করে দিয়েছেন, এই বিজয়ের এই নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যেই বিশ্বনবী আশুরা পালন করেছেন। আর আশুরার আমল কয়টা? আশুরার আমল হলো 3টা। হ্যাঁ, এই কথা সত্য, এই আশুরার দিনে এই ঘটনা ছাড়াও আরো প্রচলিত ইসলামে অনেক ঘটনা ঘটেছে। তন্মধ্যে একটা হলো কারবালার ঘটনা। ঠিক কিনা জোরে বলি? কারবালার ঘটনা যেহেতু এই দিন ঘটেছে, এটাও বিজয়ের ঘটনা। কিসের ঘটনা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো বিজয় হয়েছে। আপনারা মনে করেছেন কি পরাজয়? না, এটা বিজয়। কারণ হুসাইনকে যারা শহীদ করেছে, ক্ষমতায় থাকার জন্য হুসাইন শহীদ হওয়ার পর 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে নাই। আমার ঠিক কিনা জুড়ে কন? এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদেরকে শুধু থুতু নিক্ষেপ করবে, ধিক্কার জানাবে। আর কিয়ামত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে শ্রদ্ধা করে স্মরণ করবে এবং তার জন্য দোয়া করবে। ঠিক কিনা জোরে বলেন?
তাহলে যেই ইতিহাস আস্থা করে নিক্ষেপ হয় সেটা হলো ধিক্কারের ইতিহাস, আর যেই ইতিহাস মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে এটাই হলো বিজয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই কারবালা আসলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেহেতু স্মরণ আমরা করি, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তার জন্য দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্যাদা দান করে, তার জান্নাতের মাকাম যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মাতম করা, হাই হোসেন বলা এগুলো ঠিক না। কারণ আপনি হাই হোসেন যে বলছেন এটা আপনি শ্রদ্ধা দেখাতে গিয়ে বেয়াদবি করছেন। কারণ তার নাম হোসেন না, তার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা হাই হোসেন করে তারা একবারও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর তার নাম কি হোসেন। আপনার নাম আব্দুল কাদের, আপনার যদি কাইদরা কয় তো এটা সম্মান হবে না অসম্মান হবে? জোরে বলতে হবে। আবার তাজিয়া মিছিলের সদস্য এখানে নাই তো। মুসলমান ভাই, হুশে নয় জোশে নয়, আমাদের ইসলাম পালন করতে হবে হুশে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তেজ আমার বুকেও আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমি আবেগে যা মন চাই তা করবো, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে সেই নামের মধ্যে আপনার আদব রক্ষা হয় না বিধায় সেইভাবে বলা ঠিক না। আর দ্বিতীয়, যারা ব্লেড দিয়ে শরীর কাটে এটাও কিনা উচিত না, কারণ পবিত্র কোরআনে আসছে তোমরা নিজেরা নিজেকে ধ্বংস করো না। ব্লেড দিয়ে আঘাত মানে নিজেকে নিজে ধ্বংস করা। ঠিক কিনা জোরে বলেন? এই অনুমতি, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য আমরা তাজিয়া মিছিল নয়, 2 রাকাত নফল নামাজ পড়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব। এবং কি করব? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঈমান দীপ্ত ঘটনা, এই ঘটনাকে সামনে রেখে তার সেই ঈমানে উজ্জীবিত হয়ে ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য প্রয়োজনে ইসলামের পক্ষে রাজপথে নামার শিক্ষা এখান থেকে নিব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই দৃষ্টিভঙ্গি থেকে আশুরা পালন করার কথা, সেই দৃষ্টিভঙ্গি থেকে আশুরা পালনের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আশুরা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।